আপনি কিভাবে এখানে একটা আপনি লাইসেন্স বিহীন একটা দোকান এখানে পরিচালনা করেন? প্রথম কথা হচ্ছে এটা। এখন আমি যখন বললাম আপনি এই দোকান সরান, সরার পর উনি তখন গিয়ে উনি আপনাকে কোয়েশ্চেন করছেন কি যে আমরা যদি স্টাফ হিসেবে আমরা যদি দোকান বসাতে না পারি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা আছে স্টুডেন্টরা কেন বসাবে? এটা স্টুডেন্ট বিরোধী একটা কথা। এবং উনি কোথায়? উনি এদিকে আসেন, উনি কর্মচারী, চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের উনি জয়েন্ট সেক্রেটারি। উনি এদিকে আসেন, উনি আমার কাছে ইনডিরেক্ট এই কোশ্চেনের আনসার চেয়েছেন যে একজন বসাবে না, মানে স্টুডেন্টরা বসাবে আর এখানে স্টাফরা বসাবে না, এটা কেন কিভাবে হয়? ইনি কথা কম বলেন। আমি আপনাকে কথা বলবো। আমি আগে আমার স্টুডেন্টরা শুনবো। আপনি তার হয়ে ওকালতি কেন করতে আসবেন? সরি বলছি কথা বলার জন্য। আপনি ডিউটিতে ছিলেন? আপনি ডিউটি ছেড়ে কেন আপনি বাইরে আসবেন? আপনি ডিউটিতে ছিলেন কিনা বলেন? আপনার ডিউটি ছেড়ে আপনি ওকালতি কেন করতে আসবেন বলেন? সিন্ডিকেট আপনি চালান। প্রথমত শুরু করি আমি ওনাকে দিয়ে, আপনাকে যেন আর ক্যাম্পাসে না দেখি। আমি বলছি ম্যাডাম, আপনি যে একটু আগে একটা মিথ্যা কথা বলার চেষ্টা করলেন যে ওকে আসতে হবে, আমরা এখনি কল দিয়ে বলি, আসতে হবে, এখনি কল না হলে ওনাকে ধরে রাখবো আমরা। উনি একটা হুজুর মানুষ, হুজুর হুজুর দিয়ে আমার লাভ নাই। বলে যে উনি ইলিগাল কাজ করবে, ইলিসিট কাজ করবে, আর আমরা হুজুর মানুষ, আপনি আমাকে বয়ান দিবেন আর আমি সাথে সাথে ছেড়ে দেব তা না। আনতে হবে ওনাকে, আর নাহলে ওনাকে ছাড়বো না। স্যার আমি ফোন দিতে জানি না স্যার। আপনি ফোন দিতে জানেন, আমি শুনেন, আপনারা এখানে সব পুরুষ মানুষ, শুনেন কথা শুনেন, আপনারা কথা শুনেন না। আমি ফোন দিতে জানি না, আমি লেখাপড়া জানি না। এটা আমার মেয়ে আমার ফোন দিয়ে দিছে, আমার মেয়ে বলছে যে এটা দিয়ে কোনো আমরা পার্মানেন্ট চাকরি হইলে এরকম করতে পারি, হেডম দেখাতে পারি। হ্যাঁ, আপনি জানেন আপনি একটা ইলিগাল কাজে কেন বসলেন? বসার পরে আমার ছাত্র যখন আপনাকে জিজ্ঞেস করলো, আপনি উল্টা তাকে কোন ক্ষমতা বলে আপনি তাকে জিজ্ঞেস করেন যে স্টুডেন্টরা বসাতে পারলে কেন আমরা বসাতে পারবো না? আমি এটা বলি না, বলছি যে আমরা আমাদের তো উঠিয়ে দিলেন, তো ওনারা যে বসে আছে, আমি এটা বলছি। তাই তো হইলো। এবং আমি তাকে অনেকদিন নিষেধ করেছি। আমি নিজে, আপনার আসল হচ্ছে আপনার চাকরি, একটা চাকরি, ঢাকা ইউনিভার্সিটির চাকরির জন্য মানুষ ঘুরে, আপনি আসল রেখে সুদের পিছনে ঘুরতেছেন। আপনি এখানে বিজনেস দিছেন। আমি আর করব না। আপনি করা হয়ে গেছে, এটা বিধি মোতাবেক হবে। আর আরেকজন যিনি, হ্যাঁ আপনি উনিকে আপনি ছিলেন, আপনার মতন করে চা খেতে গিয়েছেন। আপনি কেন আমি এখন আপনি কিসের জয়েন্ট সেক্রেটারি একটু পরিচয়টা দেন। সর্বমিত্র একটু ব্যাকে যাও, তাহলে ওনাকে ভালো দেখা যাবে। আপনি ওদিকে তাকায় পরিচয়টা দেন। এদিকে তাকায় বলেন। আমি আমার নাম হলো জন্টু মেরদা, আমার অফিস হলো ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরি। আমি ম্যাডাম, আমার হলো ঠান্ডা, আমি চা খেতে পদ বলেন, আপনার কর্মচারী কি পদ আপনি বলছেন? পদ বলেন, কর্মচারী ইউনিয়ন কি পদ আপনি বলেন? আমি যেতে কর্মচারীদের রাজনীতি করি, আমি কর্মচারী ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি। আমি যখন বের হয়েছি ওতেই কাকতালীয় দাদারে এমন ভাবে ধরছে, ধরার পরে কাকুতি মিনতি করতেছে, দাদার সাথে কথা বলতে। কি বলতেছে? আমি দূর থেকে আসছি, আইসা বললাম, আমি দাদাকে বলছি, দাদা তাহলে দোকানদারি করলে ও করুক, একজন করবে একজন করবে না, সে কথাটা বলছে। আর কোনো কথা বলে শুনেন, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আর ঢাকা ইউনিভার্সিটির একজন মাস্টার রোলের কর্মচারী, মাস্টার রোলই বাদ দেন, আপনি কর্মচারী, আপনারা কি সেম ক্যাটাগরিতে আসেন? কখনো না। তাহলে আপনি একজন করবে আরেকজন করবে না, এই কথা কোন ভিত্তিতে বলেন? আমি তারে একা কইছি, কোন মানুষ আছে আপনাদের না, পার্সোনালি বলছি। কোন মানুষের সাথে আপনি একা কেন বলবেন আমার ছাত্রকে কথা? এটা নিয়ে আমি দুঃখ প্রকাশ করছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পটুয়াখালী। কি হয় আপনার? এই কি হয় আপনার? আমার কিছু হয় না। এটা টোটাল সিন্ডিকেট স্যার, এটা তদন্ত আমার কিছু হয় না। উনি আমি অফিসে আসা যাও করি, সিসিটিভি ফুটেজ আমরা দেখতে চাই। আপনি যেহেতু চা খাওয়া বাদ দিয়ে ঠান্ডা রেখে ওকে ঘেরাও করছে, আপনি প্রাণের টানে দৌড়ায় চলে গেছেন, আমি তো ধরে নিতে পারি যে আপনি সিন্ডিকেটের পার্ট।
দোকানের সামনে। আপনি দোকানের আমি করে সামনে। নিতে পারি, এটা প্রুফ কেন তদন্ত আল্লাহর করা কসম। হবে? ওনার হাতেই তো চায়ের শপ, উনি তো সেখানেও খেতে পারে, দায়িত্ব ফাঁকি দিয়ে এখানে আসার দরকার হ্যাঁ। আচ্ছা ম্যাম, ওনার ফোন নাম্বারে ওই নাম্বার থেকে ফোন আসছে আপনি কিনা নিজেই চেক তো করা অফিসে ওনাকে চা পাঠানো বানান, হয়েছে কিনা? রাইট? তাহলে তো আপনি তো নিজেই চা বানিয়ে ওখানে খেতে পারেন, তাহলে আবার এখানে কেন বাইরে ম্যাডাম থেকে আসবেন? আমার অফিসে আমি গিয়ে চা হ্যাঁ, খাইছি, হ্যাঁ, এটা আদা দিয়ে চা খাইতে আমার গলা খুপে দেখেন আমার কথা, আমি চা খাইতে বের হয়েছি। চা খাই বের হওয়ার পরে দাদার সাথে আমি আমাদের পারছি ভাইকে দাও, চা দাও দাও খাইতে দাও। নাকি পাঠানো হয়েছে চা খাইতে আপনাকে? আমি মিথ্যা কেন বলবো? এটা মিথ্যা কথা বলছি। এক মিনিট বের হইতে- আমি যে কথা বলছি দাদাকে জিজ্ঞেস তার নাম্বারে, ওর নাম্বার থেকে ওর নাম্বারে দিবে? না 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 আমি এর নামও চাই না কল দিয়ে আসতে বলেন, আসতে বলেন। এলো নাম্বারে কল দিয়ে বলেন যে আপনি একটু প্রক্টর অফিস আসেন। হাই হাই আপনি যে তদন্ত করতে হবে প্রথমত, এবং দ্বিতীয়ত এখানে শিক্ষার্থীর বিরুদ্ধে একটা মনোভাব আমরা দেখেছি। সো আমরা কোনোভাবে এখানে তাদেরকে চাকরির ক্ষেত্রে আমরা শিক্ষার্থী বান্ধব মনে করছি না, আমরা তাদের অব্যাহতি দাবি করছি। ঠিক আছে, আমরা আমরা যেটা প্রক্টর স্যারের সাথে কথা হয়েছে, আমরা কিন্তু আপনার না, এত চিনি চিনি একটু আমি চিনি, ও আমার পাশে অফিসে চাকরি করে, চিনি ওর নাম একটু আমি একটু জানি। এই যে নাম জানি না, আমি চিনি না, পাশের সেটা অফিসে বলবো। চাকরি করে কিন্তু নাম আমার জানে না। কেউ না, ওর বাড়ি চাঁদপুর, আমার বাড়ি পটুয়াখালী। ম্যাডাম ওর বাড়ি চাঁদপুর, আমার বাড়ি পটুয়াখালী। আমি আর নামও জানি না। শোনেন ম্যাডাম, ম্যাম, একটু সত্য কথা। ম্যাম শোনেন, উনার বাড়ি চাঁদপুর জানে কিন্তু নামটা জানে না। না সেটাই আসছে উদ্ধার করতে, নাম জানে। আমি কোনো আসছেন উদ্ধার করতে। স্যার, আমি এর নিয়ে কোনো কথা বলিনি, যে নাম এর কি নিয়ে আমি চাঁদপুর? কোনো কথা বলিনি, এর নিয়ে আমি কি কোনো কথা বলছি আপনার সাথে? এর নিয়ে কোনো কথা বলিনি শুনুন, তার হয়তো ওকালতি করেছেন, ঠিক আছে। ম্যাডাম, আমি এর নিয়ে কোনো কথাই বলিনি। তা আপনি কেন আসলেন? এটার জন্য দুঃখ প্রকাশ করছি, সরি। আমি তারে একা বলছি, কেউ না। আমি তারে ভালো করে চিনি, লাইব্রেরিতে আসে সবসময়, লাইব্রেরি আমরা কেন বলবো, আমরা কি দোকানদারি করি ম্যাডাম, আমাকে দোকান নিয়ে থাকি। আমি লাইব্রেরিতে কবে গেছি? আমি 6 মাস, গত 6 মাস আমি লাইব্রেরির সামনে আমি এত সবসময় ভালো, আমি এত এই ভালো যে student আপনার না। আপনার ভিডিও হয়েছে শেয়ার করছি, আমি যে নিজে দেখছি এই তোমার ভিডিও শেয়ার এই করো। যে আমার আপনাকে দেখাই, আপনি যদি দেখেন এই যে আচ্ছা, এই যে দেখেন আপনার চিরমুটা শুনেন, আচ্ছা, আমরা সামারাইজে যাই, আমরা ওনাদের দুইজনের সংশ্লিষ্ট আমরা কেন আমরা এই দেখি আমার কাছে। আমরা এখন দেখো সর্বমিত্র, মানে তোমরা দেখো, সবাই দেখো যে এটা আসলে যে একটা বন্ধের দিন থাকলে ওয়ার্কিং ডে, ওয়ার্কিং 7 ওয়ার্কিং ডেজ ধরি, কারণ আমরা চিঠিটা দিব, আমরা তো আজকে চিঠি দিয়ে দিতে পারবো, তারপরে ওনারা কমিটি। আমরা তোমাদের স্পিরিটের সাথে একমত, সোজা হিসাব। এখন তোমরা এখন কাজ স্যার করছো, আমরা এখানে এটাকে এখানে তার জয়েন্ট সেক্রেটারির পদটা যেহেতু বড় হয়ে উঠেছে, তো সেহেতু স্যার। এখানে তাদের এখানে যে কল্যাণ সমিতি যেটা আছে সেটাও এটা আমাদের যে সিন্ডিকেট এটার সাথে জড়িত কিনা আমরা সেটারও তদন্ত আমরা দাবি করছি। তাহলে চিঠিতে তাহলে ওভাবে Okay. লিখতে হবে, হ্যাঁ আমরা চিঠিতে ওভাবে মেনশন করব। কল্যাণ সমিতির সভাপতিকে, সেক্রেটারিকে তারা এই সিন্ডিকেট মানে কল্যাণ সমিতির পুরো গভর্নিং বডিটা। পুরো গভর্নিং বডি। ওকে, এবং ম্যাম আমরা এটাও দাবি করছি, আমরা স্যার আমাদের আরেকটা দাবি, গভর্নিং বডিতে তারা যারা আছেন, সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে জয়েন্ট সেক্রেটারি যারা আছেন, তারা কত ঘন্টা ডিউটি করছেন, তারা আসলে অফিসে বসে থাকেন কিনা, আমরা সেটার তদন্ত চাই এবং সেটার রেকর্ড আমরা চাই।